তো আল্লাহ রসুল বলে, ফেরেশতা চলে গেল, মৃত্যুর পরে আর কোনো আমল নাই। তবে তিনটা আমল এইরকম আছে যে তিনটা আমল মৃত্যুর পরেও মানুষ তার সওয়াব এবং ফায়দা পাইতে থাকে। একটা হলো ওয়ালাদুন সালিহুন, সৎ সন্তান, বাপ মায়ের ভালো সন্তান। এই সন্তানকে বাপ মা জন্ম দিয়েছেন, আদর লালন পালন করেছেন, সবকিছু করেছেন, তাদেরকে আমল আখলাক শিখিয়েছেন, তাদেরকে ঈমান শিখিয়েছেন, তাদেরকে ভালো কাজ শিখিয়েছেন। বাপ মার অবদান তার প্রতি। এখন যতদিন পর্যন্ত এই সন্তান ভালো কাজ করে যাবে, তার মৃত মাতা পিতা তার কবরের মধ্যে তার সেই পরিমাণ সওয়াব পাইতে থাকে। নিজস্ব কোনো আমল নাই, কিন্তু একটি নেক সন্তান রেখে গেছে। এই নেক সন্তান তেলাওয়াত করছে, নামাজ পড়ছে, সত্য কথা বলছে, দান করতেছে, যা কিছু করতেছে, সন্তান তো সওয়াব পাবেই, পাশাপাশি তার মৃত মাতা পিতা কবরের মধ্যেও তার সেই পরিমাণ সওয়াব পাইতে থাকে। 2 নম্বর ওয়ালাদুন সালিহুন, 2 নম্বর ইলমুন ইউনতাফাউ বিহি, ওই ইলম যে ইলমটা উপকৃত হওয়া হয়, যে ইলম থেকে মানুষ উপকৃত হয়, মৃত্যুর পরেও ওই ইলমটার সওয়াব মৃত ব্যক্তি পাইবে। কারণ সে জীবদ্দশায় এমন কিছু ইলম জ্ঞান মানুষকে শিক্ষা দিয়েছে, যে জ্ঞান, সওয়াবের কাজ, ভালো আমল, এইগুলি সে মৃত্যুর পরেও যাকে শিক্ষা দিয়েছে আমল করতেছে। ওই ব্যক্তি আরেকজনকে শিক্ষা দিয়েছে, সে আমল করতেছে। ওই ব্যক্তি আরেকজনকে শিক্ষা দিয়ে সে আমল করতেছে। এরকম যতদিন পর্যন্ত ইলম থেকে মানুষ উপকৃত হবে, ততদিন পর্যন্ত এর সওয়াব ওই ব্যক্তি যিনি প্রথম শিক্ষা দিয়েছেন তার মৃত্যুর পরেও ওই ব্যক্তি কবরের মধ্যে তার সওয়াব পাইতে থাকে। আপনি আপনার কোনো একজনকে ইলম শিক্ষা দিলেন, বা এইখানে আলেমরা মাদ্রাসার মধ্যে অনেকজনকে ইলম শিক্ষা দেয়, ওই ছাত্ররা পরবর্তীতে আবার অনেক লোকদেরকে শিক্ষা দেয়, ওই লোকগুলি পরবর্তী লোকদেরকে আরো শিক্ষা দেয়। এইভাবে যতদিন চলতে থাকবে ধারাবাহিকতা, ততদিন পর্যন্ত যিনি প্রথম শিক্ষা দিয়েছিলেন তিনি তার সওয়াব পাইতে থাকবেন কবরের মধ্যে, কবরের মধ্যে সওয়াব পাইতে থাকবেন। অতএব আপনি কাউকে একটা মাসআলা শিক্ষা দিলেন, কাউকে নামাজ শিক্ষা দিলেন, কাউকে একটু কোরআন শিক্ষা দিলেন, যতদিন সে পড়বে তার সওয়াব পাবেন। এই ব্যক্তি যখন আরেকজনকে শিক্ষা দেবে সেই মাসআলা, সেই কোরআন, সেই নামাজ, সে আরেকজনকে শিক্ষা দিবে, এইভাবে যতদিন চলতে থাকবে প্রথম ব্যক্তি কবরের মধ্যে শুয়ে শুয়ে তার সওয়াব পাইতে থাকবে। অতএব এই ইলম যেখান থেকে মানুষ উপকৃত হয়, মৃত্যুর পরেও সেটা কাজে আসে। 4 নম্বর সদকাতুন জারিয়াতুন, এমন সদকা যাহা চলমান। সদকায়ে জারিয়া মানে চলমান সদকা। নদীর মধ্যে পানি আসে, স্রোত চলছে চলছে চলছে, স্রোত মায়ে জারি, চলমান পানি। ঠিক তদ্রূপ ভাবে এই ধরনের কোন দান, যে দানটা আপনার মৃত্যুর পরেও চলছে, আপনার মৃত্যুর পরেও কবরের মধ্যে তার সওয়াব পাইতে থাকবে। আপনি একটা বৃক্ষ রোপণ করলেন, বৃক্ষটা বড় হলো, আপনি মারা গেলেন, কিন্তু বৃক্ষের নিচে মানুষ ছায়া গ্রহণ করে, বৃক্ষের নিচে বসে একটু বাতাস খায়, বৃক্ষের ফল খায়, বৃক্ষের দ্বারা মানুষ উপকৃত হচ্ছে। যতদিন পর্যন্ত এই বৃক্ষ থাকবে ততদিন পর্যন্ত আপনি কবরের মধ্যে সওয়াব পাবেন। আপনি একটি মসজিদ বানাইলেন, মাদ্রাসা বানাইলেন, আপনি মারা গেলেন, যতদিন পর্যন্ত মসজিদ মাদ্রাসা চলতে থাকবে ততদিন পর্যন্ত কবরের মধ্যে তার সওয়াব পাইতে থাকবে। আপনি কোন এক জায়গায় পানির ব্যবস্থা করে দিলেন, যতদিন পর্যন্ত এই পানি চলতে থাকবে, মানুষ উপকৃত হবে, ততদিন পর্যন্ত আপনি কবরের মধ্যে তার সওয়াব পাইতে থাকবেন। আপনি কিতাব কিনে দিলেন, কোরআন শরীফ কিনে দিলেন, যতদিন পর্যন্ত কোরআন শরীফ পড়া হবে, সওয়াব হবে, যিনি দাতা কবরের মধ্যে তার সওয়াব পাইতে থাকবেন।
আপনি একটা পুল করে দিলেন, রাস্তা, পুল, মানুষ যায়, আরাম হয়, সওয়াব হয়েছে, মৃত্যুর পরেও তা পাবেন। তাহলে এই তিনটা জিনিস ছাড়া মানুষের সব আমল বন্ধ হয়ে যায়। নামাজ থাকে না, রোজা থাকে না, তেলাওয়াত থাকে না, জিকির থাকে না, সব বন্ধ মৃত্যুর সাথে সাথে। কিন্তু সৎ সন্তান, ইলম, যাহা একের পর এক শিক্ষা দেওয়া হচ্ছে, এবং ওই সদকা, যে সদকা চলমান, এই সওয়াবগুলি মৃত্যুর পরেও পাওয়া যায়। তোর মধ্যে আপনি আপনার ছেলেকে সৎ বানাইতেছেন, ভালো বানাইতেছেন, মাদ্রাসা দিয়েছেন, সে আলিফ থেকে নিয়ে পড়া শুরু করেছে, মক্তব শেষ, নাজেরা শেষ, হেফজ শেষ, কিতাব পড়তেছে, আস্তে আস্তে আলেম হচ্ছে। এই যে আপনার ছেলে নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, সে দান করতেছে, সে সত্য কথা বলতেছে, মানুষকে ওয়াজ নসিহত করতেছে, যেহেতু বাপ মার মাধ্যমে এই সন্তান দুনিয়াতে আসছে, বাপ মার সন্তানের পিছনে অনেক পরিশ্রম করেছে, বাপ মা তাদেরকে সৎ বানিয়েছে, অতএব বাপ মার মৃত্যুর পরেও এই ছেলে যতদিন আমল করে যাবে ততদিন তার সওয়াব পাইতে থাকে। এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য পড়াই, জাগতিক কোনো চিন্তা না করি। দ্বিতীয়ত, তাদেরকে সৎ বানাই, মাদ্রাসায় না পড়াই, ঘরে আছে, স্কুলে পড়ে তাকে নামাজের শিক্ষা দেই, তাকে একটু ভালো কাজ শিক্ষা দিই, সে যেন খারাপ কাজ না করে। এইরকম যদি ভালো বানায় যাইতে পারি, তাহলে এই সন্তানের সওয়াবটাও বাবা পাবে। শুধু দোয়াই না, দোয়া ছাড়াও পাবে, দোয়া করলে তো পাবেই। এই জন্য আমাদের সন্তান, এটা আমাদের সবচেয়ে বড় সম্পদ। আল্লাহ তাআলা বলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। সম্পদ এবং সন্তান দুইটাই দুনিয়ার সৌন্দর্য। সম্পদ আছে, সন্তান নাই, এই লোক সম্পূর্ণ, এই সম্পদ কে খাবে? সন্তান আছে, সম্পদ নাই, তাও কষ্ট হয়। আল্লাহ তাআলা সন্তানকেও দুনিয়ার সৌন্দর্য বলেছেন, সম্পদকেও দুনিয়ার সৌন্দর্য বলেছেন। আল্লাহ তাআলার কাছে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, দোয়ার মধ্যে চাইলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আমাকে সৎ সন্তান দান করুন। শুধু সন্তানের কথা দোয়া করেন নাই, দোয়া করেছেন সৎ সন্তানের কথা। রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আপনি আমাকে সৎ সন্তান দান করুন। কারণ সন্তান যদি সৎ না হয়, ভালো না হয়, খারাপ হয়ে যায়, তাহলে এই বাপ মার জন্য এটা বিরাট এক বড় মুসিবত। মুসিবত। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হয় না, ৮৬ বছর বয়স, সন্তান হয় না, কান্নাকাটি করেন, তাহাজ্জুদ পড়েন, দোয়া করেন, আয় আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আমাকে সৎ সন্তান দান করুন। আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। ৮৬ বছর বয়সে উনার ছেলে ইসমাঈল আলাইহিস সালামকে দিলেন, আর বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি ইব্রাহিমকে একটি ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম। আমি ইব্রাহিমকে একটি ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম, অর্থাৎ ইসমাঈল আলাইহিস সালাম। আল্লাহ তাআলা তাকে গোলাম হালিম বলেছেন, ধৈর্যশীল সন্তান। কাজে সন্তানের মধ্যে ধৈর্য থাকতে হবে, ভালো কাজ করবে। এই সৎ সন্তান সম্পদ, এইটা আমাদের দরকার। সন্তান হলো, কুপুত হইল, নিজের মান সম্মান, টাকা পয়সা সব নষ্ট করে দেবে। এই জন্যই সন্তানকে সৎ বানাইতে হবে। দুনিয়ার সিস্টেম অনুযায়ী বাপ মার ঘরে থেকে থেকে সন্তান সৎ হয় না, তাকে কোনো প্রতিষ্ঠানে যেতে হয়, ভালো জায়গায় যেতে হয়, মসজিদে যেতে হয়, নামাজে, তবলিগে যেতে হয়, খানকায় যেতে হয়, মাদ্রাসায় যেতে হয়। সেইখানে উস্তাদ তাকে সুন্দর করে গঠন করে 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 তাকে সৎ বানায় এবং বড় বানায় আনে। এই জন্য বলা হয়, বাপে বানায় ভূত, উস্তাদে বানায় ভূত, মানে সম্পদ। আসল সন্তান তো, আসল জিনিস তো উস্তাদ গড়াইয়া দেয়। আপনি আপনার ছেলেকে দেখেন তো, ৫ বছর ১০ বছর পড়ায় দেখেন তো, কয় বক্ত পড়াইতে পারে? আপনার কত লোক মানে সারাদিন কতক্ষণ পড়াইতে পারেন? পারবেন না। প্রতিষ্ঠানে দেন, উস্তাদরা তাকে সময় দিয়ে
তাকে আদর করে, প্রয়োজন হলে শাসন করে, তাকে সঠিক পথটা, সুন্দর জিনিসটা, সুন্দর আদবটা, সুন্দর আখলাকটা, সুন্দর তেলাওয়াত, সুন্দর মাসআলা, সুন্দর কিতাব পূজা, এইগুলি তার পিছনে মেহনত করে থাকেন। এটা কোনো বিনিময় হয় না, এটা কোনো বিনিময় হয় না। আপনার সন্তানকে যোগ্য করে তুলছেন, আপনি তাকে লক্ষ টাকাও যদি মাসে মাসে দেন, বিনিময় হবে না। এর ভিন্ন জিনিস, টাকা দিলেই হয় না। এই জন্যই আমরা যারা এখানে মাসিক অল্প কয়েক টাকা দেই, এই কথা মনে করি না, যেন না করি যে আমরা বিশাল কিছু অনুদান দিয়ে দিচ্ছি, আমার সন্তান যেন ভালো হয় না। আপনার সন্তানকে ওনারা ইখলাসের সাথে আল্লাহর খুশির জন্য পড়াইতেছেন, দুনিয়া কয়েকটা কামাই করার জন্য না, আল্লাহর কাছে কিছু করার জন্য। আপনি আপনার সন্তানকে দুনিয়ার জন্য না, ভালো কিছু করানোর জন্য, আল্লাহর খুশির জন্য পড়ান। আপনার সন্তান চেষ্টা করেন, দোয়া করেন, মাদ্রাসায় চেষ্টা করতেছে, আপনিও চেষ্টা করেন, একটা পরিবেশ দেন, আস্তে 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 হাঁটি হাঁটি পা পা করে সে আলিফ বা তাসার থেকে এক নাজরা মক্তব, তারপরে হেফ, এইভাবে কিতাব, এইভাবে আস্তে আস্তে আল্লাহ তৌফিক দেয়, একেবারে মরণা মুক্তি হয়ে আপনার ছেলে নায়েবে নবী হবে। কেউ চায় না তার সন্তান খারাপ হোক, কেউ চায় না তার সন্তান খারাপ হোক, সবাই চায় সন্তান ভালো হোক। অতএব আমাদের সন্তানকে আমরা সুন্দরভাবে, এটা একদিনে হয় না, এই তরবিয়তটা একদিনে হয় না, তার লেগে থাকতে হয়, সময় দিতে হয়। আপনি যদি সন্তানকে ভালো বানায় যেতে পারেন, আপনি কামিয়াব, দুনিয়াতেও কামিয়াব, মৃত্যুর পরেও তার সওয়াব পাইতে থাকবেন। অতএব আমরা আমাদের সন্তানের পিছনে সময় দেই, তাদের আমল আখলাক কিভাবে ভালো হয় এর চেষ্টা করি। যাদের মাধ্যমে আমল আখলাক ভালো হবে তাদেরকে মানতে হবে। আপনার ছেলের মেয়ের ব্যক্তিত্ব, যোগ্যতা সৃষ্টি করে দিচ্ছে উস্তাদরা, উস্তাদকে সম্মান করতে হবে। তাদের যোগ্যতার বহিঃপ্রকাশের মধ্যে সহযোগিতা করছে টেপায়া, যেখানে বসে রেখে, যে কাঠের ইয়ার মধ্যে রেখে পড়া হয় টেপায়া, এই টেপায়াকে সম্মান করতে হবে। আপনার ছেলে মেয়ের যোগ্যতার বহিঃপ্রকাশ ঘটাইতেছে মাদ্রাসা, মাদ্রাসা সম্মান করতে হবে, মাদ্রাসার পুস্তকে সম্মান করতে হবে। আপনার ছেলের যোগ্যতা বহিঃপ্রকাশ ঘটাইতেছে এই কিতাব, কিতাবকে সম্মান করতে হবে। যাদের মাধ্যমে আপনার সন্তানের যোগ্যতার বহিঃপ্রকাশ ঘটবে, যোগ্যতা বিকশিত হবে, যোগ্যতা অর্জন হবে, প্রত্যেকটা জিনিসকে যদি সম্মান না করেন, তাহলে আপনার ছেলে সুন্দরভাবে মানুষ হবে না। এটা স্কুল না, স্কুল না, এটা একটা ভার্সিটি কলেজ না, এটা একেবারে পুত পবিত্র একটি কোরআন, পুত পবিত্র হাদিস, ফিকহ, মাসআলা, সবকিছু এখানে পুত পবিত্র। কাজেই অন্যান্য শিক্ষার সাথে এই মাদ্রাসা শিক্ষাকে তুলনা করা হবে না। অন্যান্য শিক্ষা সহজ, এটা তো সহজ না, অনেক কঠিন, অনেক ত্যাগ দিতে হয়। ত্যাগ ছাড়া ইলম হাসিল হয় না। আল ইলমু লা ইউতিকা বা'দাহু হাত্তা তুতিয়া কুল্লাক, অনেক ত্যাগ দিতে হয়, অনেক ইচ্ছা ত্যাগ দিতে হয়। এক ঈদের পিছনে লেগে থাকতে হয়, লাগতে 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 এক সময় আল্লাহ তাআলা তার দরজা খুলে দেয়। এই জন্য আমরা আমাদের সন্তানের পিছনে সময় দেই, তাদেরকে যোগ্য মানুষ করার জন্য যা যা আমাদের দরকার সবগুলি করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।